জলপাইয়ের চাটনি খেতে তো খুব মজা, আর সাথে যদি তেঁতুলের কাঠ মিশিয়ে জলপাই আর তেঁতুলের সমন্বয়ে চাটনি তৈরি করা হয় তাহলে তো সেটা দারুণ স্বাদের হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আফরিনস কুকিংয়ে। আজকে থাকছে একটা মজাদার এবং দারুণ স্বাদের চাটনি। তো চলুন দেখে নেওয়া যাক। আর এই জন্যই আমি প্রথমে জলপাইকে সিদ্ধ করে নিয়েছি। এখানে প্রায় 700 গ্রামের মতো জলপাই রয়েছে। তো সিদ্ধ করার পর পানি ঝরিয়ে আমি বোটাগুলি ফেলে দিচ্ছি, আর ঠিক এভাবে হাত দিয়ে আমি ডলে নিচ্ছি। সবগুলি জলপাইকে আমি এভাবে হাত দিয়ে ডলে তারপর থেতলিয়ে নিয়েছি। তো এখন আমি একটি কড়াইতে প্রায় 1 কাপের মতো আমি সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি, আর একটি রসুন কুচি না করে একটু কিউব আকারে ছোট ছোট কিউব আকারে কেটে দিয়েছি। তো দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দুটো তেজপাতাকে ভেঙে আমি এখানে দিয়ে দিচ্ছি, আর তারপর আমি সেই থেতলানো বা ভর্তা করা জলপাইগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি রসুন, তেল আর তেজপাতা সব কিছু মিলে আমি কিছুক্ষণ একটু 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আর পছন্দ হলে বা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের আলোচনা সমালোচনা সব কিছুই আমার সামনে এগিয়ে যাওয়ার পথে শুভকামনা রইবে। তো আমি কিছুক্ষণ ভাজার পর এখানে আমি তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি, আরও দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা। তো সব কিছুকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তেঁতুলের লাম্পস বা উচ্ছিষ্টগুলোকে আমি ফেলে দিয়েছি। তো এখন আমি আধা কাপ পরিমাণের মতো এখানে আমি আখের গুড় নিয়েছি, তো সেটা দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি আবার আরেকটু মিষ্টির জন্য আমি এখানে চিনিও দিয়ে দিচ্ছি। তো চিনিটা আপনারা প্রয়োজন মতো দিবেন যারা একটু বেশি মিষ্টি খেতে চান। আর তারপর আমি এখানে স্বাদ মতো কিছু লবণও দিয়ে দিয়েছি। তো সব কিছুকে দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি 1 চা চামচের মতো বিট লবণ এখানে দিয়ে দিয়েছি। তো সবগুলোকে আমি ভালো করে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার পেজটিকে ফলো করে দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেবেন। তো এখন আমি এই চাটনির মধ্যে কিছু প্রয়োজনীয় কিছু মশলা দিয়ে দিচ্ছি। সেগুলি হচ্ছে 1 চা চামচের মতো তেলে রাখা ভাজা জিরার গুঁড়া। তারপর আমি এখানে প্রায় 2.5 চা চামচের মতো পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে আরও দিয়েছি টানা শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চা চামচের মতো, আর দিয়েছি লাল শুকনো মরিচের গুঁড়া প্রায় আধা চা চামচের মতো। তো সব কিছু একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ভিনেগারও দিয়ে দিয়েছি। তো সব কিছু আমি আরও কিছুক্ষণ নাড়বো এবং একটু ভাজা ভাজা হলে নামিয়ে নেব। এখানে কোনো পানি আমি রাখবো না, আসলে একটু একদম শুকনো শুকনো হলে নামাবো। তারপর এটা আমি নামিয়ে ঠান্ডা করে এটাকে এমনিতেই পরিবেশন করা যায়, আর নয়তো আমার মতো একটা করে জলপাইয়ের বিচি দিয়ে তারপর সেই চাটনিটা দিয়ে একটু গোল গোল করে ঠিক জলপাইয়ের মতো করে এভাবে রেখে আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আমি এটা ফ্রিজে রেখেই সংরক্ষণ করব, বাইরে রাখবো না। আর উপরে কিছু বিট লবণ অথবা টালা শুকনো মরিচের গুঁড়ো আপনারা দিয়ে সেটা পরিবেশন করতে পারেন। তাহলে এতে দেখা যাবে চাটনিটা এতই মজা হয়েছে যে একবারে কেউ খেয়ে ফেলবে না, জলপাই আকারে একটা একটা করে নিয়ে খাবে। তো আজকে এই পর্যন্তই।